সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে একটি প্রতিষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন, স্বাধীনভাবে মনের কথাগুলো ব্যক্ত করার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। কিছুদিন পূর্বে আমাদের মধ্যে এমন অবস্থা ছিল যে আমাদের মনের যে কথাগুলো ছিল, স্বাধীন কথাগুলো আমরা স্বাধীনভাবে ব্যক্ত করতে পারতাম না। আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, চলার স্বাধীনতা ছিল না। একটি পরাধীনতার শৃঙ্খলে আমরা কয়েকটি বছর, প্রায় 15-16 বছর আবদ্ধ ছিলাম। সত্যি কথা বলতে গেলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের বাহানা দিয়ে বিভিন্নভাবে আমাদের উপর শারীরিক মানসিক নির্যাতন চলত। আমার মতো আপনার মতো অনেক মানুষ সত্য কথা বলার কারণে, সত্য প্রতিবাদ করার কারণে যে জুলুম, শত শত আলিম উলামায়ে কেরামকে সত্য কথা বলার কারণে জেলে যেতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, তাদেরকে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে। অপরাধ কি ছিল? তারা ছিল সত্যবাদী, হকের পথে সত্য কথা বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? তিলকাল আইয়ামু মুদাউলুহা বাইনান নাস। আল্লাহ বলেছেন তিলকাল আইয়ামু মুদাউলুহা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? এইরকম যারা বেশি বেশি অত্যাচার করে, অদ্বিতীয় ফেরাউন মূসা আলাইহিস সালামকে অত্যাচার করতে করতে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে সাগরে ডুবিয়ে ফেরাউনের বাহিনী সহ শরীর সমাধি ঘটিয়েছে। এইভাবে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে অত্যাচার করেছিল, একদিন ওই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। এইভাবে লূত আলাইহিস সালামের কওম, আদ সামুদের কওম, মুসলিম জাতিকে যারা হকের প্রতি ছিল তাদের প্রতি যে নির্যাতন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে ঐতিহাসিক নজির স্থাপন করেছেন। কোরআন মাজিদে এগুলো বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, সর্বশেষ ঈমান আনার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে ঘটনা ঘটেছিল। যারা ইসলাম গ্রহণ করেছিল, সত্য কথা বলেছিল, তাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, জ্বালিয়ে পুড়িয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শাস্তি দিয়েছিলেন। এটার ব্যতিক্রম হয় নাই। বাংলাদেশেও বহুরূপী যাকে দেখলে বোঝা যায় তাহাজ্জুদ গুজারি, যিনি বলতেন তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদে নামাজ পড়েন, অত্যন্ত পরেজগার, তাসবিহ তাহলিল করেন, উমরা হজ করেন, কিন্তু তার ভিতরে ছিল ভয়ঙ্কর এক রূপ, যে ভয়ঙ্কর রূপের প্রতিফলন ঘটেছিল। শত শত আলিমকে জেলে পড়েছে, শত শত আলিমকে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন নিরপরাধ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রমাণ করেছে উনি কত বড় পরহেজগার ছিলেন, উনি কি তাহাজ্জুদ গুজারি ছিলেন, যে একজন আলিমকে হত্যা করতে তার একটু দ্বিধা লাগলো না, একটু কষ্ট হলো না। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার অধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা শুধু মনে মনে আশা করছিলাম যে হায়রে কখন আমাদের নিঃশ্বাস একটি শান্তির মুক্ত নিঃশ্বাস নিব, শুধু মনে মনে ভাবতাম, কিন্তু আমরা প্রকাশ করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ছাত্রের মাধ্যমে একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, যার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে শান্তির নিঃশ্বাস নিতে পেরেছে। এদেশের মা মাটি মানুষ একটি বিশাল অত্যাচার থেকে, জুলুম থেকে রেহাই পেয়েছে, শান্তি পেয়েছে। সুতরাং আমরা চাই আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের এই দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে, আমাদের দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটা ঘরে ঘরে মানুষকে অবশ্যই আল্লাহর হুকুম, নবীর তরিকায় জীবনযাপন করতে হলে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া বাংলার জমিনে শান্তি আসবে না। তথাকথিত মানব রচিত আইন দিয়ে বাংলার জমিনে নয়, পৃথিবীর কোথাও কোনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। আমি আশা করব আজ থেকে আমরা
এই বাংলা জমিনে কিভাবে ইসলামী আইন, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারি, আমরা প্রত্যেক সদস্য একজন সেনা হিসেবে, একজন কর্মী হিসেবে প্রত্যেকে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমরা আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থাকে যেন সুদৃঢ় করে ইসলামী শাসন কায়েম করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।